বাজেট 2025-এর সব থেকে বড় অ্যানাউন্সমেন্ট হচ্ছে 12 লক্ষ টাকা ইনকামে আপনাকে কোনো ট্যাক্স পে করতে হবে না। আর এর জন্য সব থেকে বড় যে কনফিউশনটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে যদি কোনো ইন্ডিভিজুয়াল ইয়ারলি 12 লক্ষ টাকার 1 টাকাও যদি বেশি আর্ন করে থাকে তাহলে কি তাকে যে ট্যাক্স স্ল্যাব রেট অনুযায়ী 60,000 টাকা ট্যাক্স দাঁড়াচ্ছে সেই ট্যাক্সটা তাকে পে করতে হবে। তো এই কনফিউশনটা নিয়েই কিন্তু মানে বাজেট অ্যানাউন্স করার সঙ্গে সঙ্গেই কিন্তু এই কনফিউশনটা এসেছে এবং তার জন্য গভর্নমেন্ট কিন্তু এখানে মার্জিনাল রিলিফ রিলিজ করেছে। তো এই কনসেপ্টটা একটা এক্সাম্পলের সাহায্যে বুঝে নিই যাতে কোনো রকম কনফিউশন না থাকে। আমাদের এক্সাম্পলে আমরা দুজন ইন্ডিভিজুয়ালকে নিয়েছি এবং দুজনেই স্যালারিড পারসন। একজন হচ্ছে মিস্টার রয় যিনি ইয়ারলি ইনকাম করছে 12,75,000 টাকা, আর একজন হচ্ছে মিস্টার সেন যিনি ইয়ারলি রোজগার করছেন 13 লক্ষ টাকা। এবার প্রশ্নটা হলো কে সব থেকে বেশি টাকা তার বাড়িতে নিয়ে যাবে। তো চলুন প্রথমে আমরা মিস্টার রয়ের ক্যালকুলেশন দেখে নিই। দেখুন মিস্টার রয় এখানে ইয়ারলি 12,75,000 টাকা রোজগার করছে এবং যেহেতু তিনি স্যালারিড পারসন সেই জন্য 75,000 স্ট্যান্ডার্ড ডিডাকশন তিনি পেয়ে যাবেন। এই 75,000 টাকা 12,75,000 টাকা থেকে যদি মাইনাস করেন তাহলে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 12 লক্ষ টাকা। এবার আমাদের ইনকাম স্ল্যাব রেট অনুযায়ী 0 to 4 লক্ষ টাকা রোজগার করলে কোনো ট্যাক্স পে করতে হবে না। তারপরে 4 থেকে 8 লক্ষ টাকা যদি রোজগার করেন 5% ট্যাক্স পে করতে হবে। তাহলে 4 থেকে 8 লক্ষর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 4 লক্ষ টাকা। এই 4 লক্ষ টাকা ইন্টু 5% করলে 20,000 টাকা হচ্ছে ট্যাক্স। তারপরে স্ল্যাবটা হচ্ছে 8 থেকে 12 লক্ষ টাকা রোজগার করলে 10% ট্যাক্স পে করতে হবে। তাহলে এই 8 থেকে 12 লক্ষ টাকার মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 4 লক্ষ টাকা। 4 লক্ষ ইন্টু 10% করলে 40,000 টাকা হচ্ছে। এর পরের ক্যালকুলেশন আর করছি না, তার কারণ যেহেতু তার ইনকাম 12 লক্ষ টাকাই হচ্ছে ট্যাক্সেবল ইনকাম, সেই জন্য 12 লক্ষ পর্যন্তই ক্যালকুলেট করলাম। তো এখানে টোটাল ট্যাক্স দাঁড়াচ্ছে 60,000 টাকা। আর এখানে কি বলছে 12 লক্ষ টাকায় আন্ডার সেকশন 87 এর এর বেনিফিট পাওয়া যাবে। অর্থাৎ যদি কেউ 12 লক্ষ টাকা পর্যন্ত রোজগার করে এখানে আন্ডার সেকশন 87 এ অনুযায়ী তাকে 60,000 টাকা কিন্তু ডিডাকশন দেওয়া হচ্ছে। সুতরাং এই রিবেটটা যদি আমি এখান থেকে মাইনাস করি 60,000 টাকা তাহলে কি দাঁড়াচ্ছে? 12 লক্ষ টাকার মধ্যে তাকে কোনো ট্যাক্স কিন্তু পে করতে হচ্ছে না, পুরো নীল হয়ে যাচ্ছে। তার মানে কি মিস্টার রয় ঘরে পুরো 12,75,000 টাকাটাই নিয়ে যেতে পারবে। এবার মিস্টার সেনেরটা দেখে নিই। তিনি ইয়ারলি ইনকাম করছেন 13 লক্ষ টাকা এবং যেহেতু তিনি স্যালারিড পারসন তারও 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন মাইনাস হবে, করলে 12,25,000 টাকা হচ্ছে। এটাই তার ট্যাক্সেবল ইনকাম। এর উপরে ট্যাক্স ক্যালকুলেট করা হবে। ট্যাক্স স্ল্যাব রেট অনুযায়ী 0 to 4 লাখ টাকা তার হচ্ছে কত? 0, কোনো ট্যাক্স পে করতে হচ্ছে না। 4 থেকে 8 লাখের মধ্যে তাকে 20,000 টাকা ট্যাক্স দিতে হচ্ছে এবং 8 থেকে 12 লাখের মধ্যে তাকে 40,000 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। এবং যেহেতু তার ইনকাম 12 লাখ টাকার বেশি, মানে এখানে ট্যাক্সেবল ইনকাম 12,25,000 টাকা, তার মানে পরের স্ল্যাবটা কি বলছে? 12 থেকে 16 লক্ষ টাকা যদি কেউ আর্ন করে থাকে তাহলে 15% ট্যাক্স পে করবে। তাহলে এখানে যেহেতু অ্যামাউন্টটা 12 লাখ থেকে ক্রস করে গেছে তাহলে এই যে এক্সট্রা 25,000 আছে তার উপরে 15% ক্যালকুলেট করলে হচ্ছে 3,750 টাকা। তাহলে টোটাল ট্যাক্স দাঁড়াচ্ছে 20,000, 40,000, 3,750 যোগ করলে 63,750 টাকা। এই ট্যাক্সটা তাকে দিতে হবে। অর্থাৎ এখানে তিনি যে 13 লক্ষ টাকা রোজগার করছে তার থেকে 63,750 টাকা মাইনাস করলেও হচ্ছে 12,36,250 টাকা। এই টাকাটাই কিন্তু তিনি বাড়ি নিয়ে যেতে পারবে। এখানেই গভর্নমেন্ট কিন্তু মার্জিনাল রিলিফ অ্যানাউন্স করেছে। অর্থাৎ এই যে 63,750 টাকা ট্যাক্স দাঁড়াচ্ছে তাকে কিন্তু 63,750 টাকা ট্যাক্স দিতে হবে না, দিতে হবে মাত্র 25,000 টাকা। মানে 12 লক্ষ টাকা থেকে যেটা সামান্য যে টাকাটা বেড়েছে সেই টাকাটাই তাকে ট্যাক্স দিতে হবে। তাহলে মিস্টার সেনও কিন্তু 12,75,000 টাকাই কিন্তু তার বাড়িতে নিয়ে যেতে পারছে শুধুমাত্র মার্জিনাল রিলিফ ইস্যু হওয়ার জন্য। এবার এটা আমরা ক্যালকুলেশন করলাম যখন মিস্টার রয় আর মিস্টার সেন দুজনেই স্যালারিড পারসন। এবার যদি এরা স্যালারিড পারসন না হয়ে যদি বিজনেসম্যান হতেন তাহলে কিন্তু তারা এই স্ট্যান্ডার্ড ডিডাকশনটা পেত না। তাহলে সেক্ষেত্রে ক্যালকুলেশনটা কি দাঁড়াচ্ছে? দেখুন মিস্টার রয় 12,75,000 টাকা রোজগার করে, তাহলে 12,75,000 টাকাটাই হচ্ছে
তার ট্যাক্সেবল ইনকাম। তাহলে প্রথম স্ল্যাবে তার টোটাল 4 থেকে 8-এর মধ্যে তার ট্যাক্স দাঁড়াচ্ছে 20,000 টাকা, এবং 8 থেকে 12-র মধ্যে ট্যাক্স দাঁড়াচ্ছে 40,000 টাকা, এবং 12 থেকে 16 লাখের যে ট্যাক্স স্ল্যাব রয়েছে তার মধ্যে 15% ট্যাক্সের জন্য 75,000 টাকা যে এক্সট্রা ইনকাম করছে, 75,000-এর 15% হচ্ছে 11,250 টাকা, অর্থাৎ 71,250 টাকা ট্যাক্স দাঁড়াচ্ছে। প্লাস তার সাথে কিন্তু 4% এডুকেশন সেজও অ্যাড হয়, তো এই ট্যাক্সটা কিন্তু তাকে পে করতে হবে। একইভাবে মিস্টার সেন যে 13 লক্ষ টাকা রোজগার করছে ইয়ারলি, সেটা তার ট্যাক্সেবল ইনকাম, এবং এর জন্য তার যে টোটাল ট্যাক্স দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, প্রথম 4 লাখ টাকা জিরো, তারপরে 4 থেকে 8-এ 20,000 টাকা, তারপরে 8 থেকে 12-তে হচ্ছে 40,000 টাকা। এতটা ক্যালকুলেশন তো আমরা করেই নিয়েছিলাম। এবং পরের যে স্ল্যাবটা রয়েছে 12 থেকে 16 লাখের মধ্যে 15%, তো এখানে 12 থেকে 16 লাখের মধ্যে 1 লাখ টাকা এখানে বেরিয়েছে, মানে 12 লাখ টাকা থেকে 13 লাখ টাকা, 1 লাখ টাকা বেড়েছে। এই 1 লাখ টাকার 15% হচ্ছে 15,000 টাকা, মানে টোটাল ট্যাক্স দাঁড়াচ্ছে 75,000 টাকা। প্লাস তার সাথে 4% এডুকেশনাল সেজও অ্যাড হবে, এবং এই ট্যাক্সটাই গভর্নমেন্টকে পে করতে হবে। এটা হচ্ছে আমাদের ট্যাক্স ক্যালকুলেশন, যেটা বাজেট অ্যানাউন্স করার পর হয়েছে, এবং নিউ ট্যাক্স রিজিমের যে ট্যাক্স স্ল্যাব রেটটা পরিবর্তন করা হয়েছে সেই চার্ট অনুযায়ী ক্যালকুলেশনটা করা হয়েছে। এই চার্টে কি বলছে না, 0 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত যদি কেউ আর্ন করে তাহলে 0% ট্যাক্স, মানে নীল রিটার্ন পে করতে হবে। 4 থেকে 8 লক্ষ টাকা রোজগার করলে 5% ট্যাক্স, 8 থেকে 12 করলে 10%, 12 থেকে 16 লাখ রোজগার করলে 15%, 16 থেকে 20 লাখ রোজগার করলে 20%, এবং 20 থেকে 24 লক্ষ রোজগার করলে 25%, এবং যদি অ্যাবভ 24 লাখ রোজগার করে তাহলে 30% ট্যাক্স পে করতে হবে। আর এখানে যে আমরা বলি যে 12 লক্ষ টাকা পর্যন্ত রোজগার করলে ট্যাক্স ফ্রি হয়ে যায়, সেটা আমরা কি করে ক্যালকুলেশন করি না, এইখানে দেখুন যে ট্যাক্স স্ল্যাব রেট রয়েছে, প্রথম 0 to 4 আপনাকে 0%, তারপরে 4 থেকে 8-এর যে 5% হচ্ছে সেখানে 20,000 টাকা ট্যাক্স হচ্ছে, 8 থেকে 12-তে যে 10% রয়েছে সেখানে 40,000 টাকা ট্যাক্স হচ্ছে, মানে এখানে টোটাল ট্যাক্স দাঁড়াচ্ছে 60,000 টাকা। আর এখানেই আপনারা আন্ডার সেকশন 87A এর বেনিফিট পেয়ে যাচ্ছেন, যেখানে বলছে 12 লক্ষ টাকা পর্যন্ত আর্ন করলে 60,000 টাকা আপনি রিবেট পেয়ে যাবেন। সেই জন্য 12 লক্ষ টাকা পর্যন্ত রোজগার করলে আপনাকে কোনো ট্যাক্স পে করতে হচ্ছে না। তবে হ্যাঁ, এখানে আন্ডার সেকশন 87-এর যে রিবেটের কন্ডিশনটা দেওয়া হচ্ছে সেটা শুধুমাত্র ইন্ডিয়ান রেসিডেন্ট ইন্ডিভিজুয়ালদের জন্যই দেওয়া হচ্ছে। কোনো এনআরআই, কোনো HUF কিংবা কোনো স্পেশাল রেট ইনকাম যারা করে তারা কিন্তু এই বেনিফিট পাবেন না। স্পেশাল রেট মিনস কি, যারা ক্যাপিটাল গেইন থেকে আর্ন করে লং টার্ম বেসিসে। এখানেই একটা ব্রেক ইভেন পয়েন্ট আনা হয়েছে, সেটা হচ্ছে কি না, 12 লক্ষ টাকার যে অ্যামাউন্টটা আপনি এক্সট্রা ইনকাম করছেন সেটা আপনাকে ট্যাক্স পে করতে হবে। ইনকাম ট্যাক্স অনুযায়ী যে ক্যালকুলেশনটা আপনাকে দাঁড়াচ্ছে সেটা করতে হবে না। যে টাকাটা এক্সট্রা 12 লক্ষ টাকার আপনি ইনকাম করছেন সেটাই পে করতে হবে। তার কারণ হচ্ছে কি, ধরুন 12 লক্ষ টাকা পর্যন্ত পুরো নীল, আপনাকে কোনো ট্যাক্স পে করতে হচ্ছে না, কিন্তু 12 লক্ষ টাকা থেকে যেই সামান্য টাকা আপনার বেড়েছে ইনকাম হিসেবে, ধরুন 12,10,000 টাকা বেড়েছে, তার জন্য আপনাকে এত টাকা ট্যাক্স পে করতে হবে না। কারণ তাহলে কি হবে, মানুষের মনে আসবে তার থেকে তো আমার ইনকাম না হলেই ভালো হতো, আমি কম ইনকাম করলে আমাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছিল না, আর সেখানে সামান্য 10,000 টাকা বেড়েছে তার জন্য আমাকে এতটা ট্যাক্স পে করতে হচ্ছে। তো এই জন্যই এই ব্রেক ইভেন পয়েন্টটা নিয়ে আসা হয়েছে, মার্জিনাল রিলিফটা নিয়ে আসা হয়েছে, যাতে কি হয়, যে ট্যাক্স পে করছে তার ক্ষেত্রে বার্ডেন না লাগে। এখানে 12 লক্ষ টাকা পর্যন্ত তো নীল, যদি কেউ 12,10,000 টাকা রোজগার করে তাহলে তার টোটাল ট্যাক্স দাঁড়াচ্ছে 61,500 টাকা। কিন্তু এখানে আপনাকে মাত্র যে 10,000 টাকা বেড়েছে এই 10,000 টাকাই ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে, বাকি 51,500 টাকা ট্যাক্স দিতে হবে না। এবার যদি কোনো ব্যক্তি 12,50,000 টাকা রোজগার করে তাহলে তার মোট ট্যাক্স দাঁড়াচ্ছে 67,500 টাকা। আর এইখানে আপনাকে মোট যে টাকাটা বেড়েছে 50,000 টাকা, এই 50,000 টাকাটাই ট্যাক্স পে করতে হবে, 67,500 টাকা নয়। অর্থাৎ আপনি এখানে মার্জিনাল রিলিফ পেয়ে যাচ্ছেন 17,500 টাকা। এরপরে যদি কারোর ইনকাম 12,70,000 টাকা হয়ে যায় তাহলে 70,500 টাকা মোট ট্যাক্স ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে, সেখানে আপনি 70,000 টাকা পেমেন্ট করবেন, মানে যে টাকাটা বেড়েছে 70,000 টাকা সেটাই আপনি পেমেন্ট করবেন অ্যাজ আ ট্যাক্স হিসাবে। এখানে আপনি 500 টাকা কিন্তু মার্জিনাল রিলিফ পেয়ে যাচ্ছেন। আর যদি 12,75,000 টাকা আপনি রোজগার করেন তাহলে টোটাল ট্যাক্স দাঁড়াচ্ছে 71,250 টাকা। সুতরাং এখানে আপনাকে 71,250 টাকায় পেমেন্ট করতে হবে। এখানে আপনার ইনকামটা দেখুন 12,75,000 টাকা হচ্ছে, মানে যেটা 71,250টাই ছোট অ্যামাউন্ট, সুতরাং এটাই পে করতে হবে।
আই হোপ বন্ধুরা ভিডিওতে দেওয়া ইনফরমেশন আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।